দর্শক, আজ সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ যে দিনটির অপেক্ষায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ। বেলা যত পেরাচ্ছে ততই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং ভোট দিচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী রয়েছে তাদেরকে। দর্শক, এই মুহূর্তে আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারটি কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য যারা রয়েছেন, এরপরে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট, বিএনসিসি সহ সিকিউরিটি অ্যান্ড সার্ভিল্যান্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। কেবলমাত্র তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংবাদ সংগ্রহের জন্য অনুমতিপত্র পেয়েছে তাদেরকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে কিন্তু জরুরি যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে সেগুলো ঢুকতে দেওয়া হচ্ছে। তাছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয় এরিয়াতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের ক্ষেত্রেও শিথিল রাখা হয়েছে। যে কথা বলতেছিলাম যে কেবলমাত্র যারা চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংবাদ সংগ্রহের অনুমতি পেয়েছে তারাই কেবল ভেতরে প্রবেশ করতে পারবে। দর্শক, বেশ কয়েকজন যারা ভোটার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে খুব সুন্দরভাবে ভিতরে ভোট হচ্ছে, ভোটের তেমন কোনো গাফিলতি হচ্ছে না, বুথের পরিবেশও খুব সুন্দর। তারা খুব অল্প সময়ের মধ্যে ভোট দিয়ে চলে আসতে পেরেছে। ভেতরে অন্যান্যবার যে ধরনের অভিযোগ ছিল যে কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদেরকে রেখে দেয়া, এবছর কিন্তু এ ধরনের কোনো অভিযোগ আসেনি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে তবে ইতিমধ্যে কিন্তু আমরা একটি অভিযোগ পেয়েছি ভিপি প্রার্থী ছাত্রদল মনোনীত যিনি রয়েছেন আবিদুল ইসলাম খান, তিনি বুথে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে তিনি জানিয়েছেন যে তিনি চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে তিনি বুথে প্রবেশ করেছিলেন। এছাড়া ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের SM ফরহাদ এবং ভিপি পদে যিনি লড়ছেন সাদিক খান, তাও কিন্তু বেশ কিছু অভিযোগ করছেন যে নির্বাচনী যে বিধি রয়েছে সেই বিধি লঙ্ঘন হচ্ছে। এছাড়া কিন্তু আমরা ভোটারদের থেকে কথা বলে যেমনটা জানতে পেরেছি, ভোটের পরিবেশ কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা সুন্দর হয়েছে এবং প্রশাসন কিন্তু বলছে যে খুব সুন্দর একটি ভোট এবার তারা উপহার দিবে। আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা তো যেহেতু আমরা ফার্স্ট টাইম ছিলাম, আমরা মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো এটা ডাকসুটা আমাদের একদম ফার্স্ট ভোট ছিল। আর অনেক বেশি নার্ভাস ছিলাম যে কেমনে কিভাবে ভোট দিব, বাট ভিতরে গিয়ে দেখলাম যে একদম কোনো রকম স্ট্রাগল করতে হয় নাই, খুব ইজিলি আর খুব সুষ্ঠুভাবে হচ্ছে নির্বাচনটা সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আমরা সম্পূর্ণভাবে একদম অ্যাক্টিভলি আমরা হচ্ছে গণভোটদানে অংশগ্রহণ করেছিলাম। আর যে এর পরবর্তীতে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের চান্স হয়েছে, এটাই আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আর আজকে আমরা যাদেরকে ভোট দিয়েছি আশা করি তারাই জয়যুক্ত হবে এবং আমাদের প্রত্যাশা পূরণ করবে এই আশা। ভোট দিতে কত সময় লেগেছে? ভোটের টাইম হচ্ছে মেইনলি 8 মিনিট, বাট আমরা 8 মিনিটের আগে আমরা সবাই শেষ করতে পেরেছি আর কি। ভেতরের পরিবেশ কেমন? ভেতরের পরিবেশ খুবই সুশৃঙ্খল ছিল, কোনো রকমের সমস্যা দেখা যায়নি। আর সব যারা ছিলেন দায়িত্বরত তারা সবাই খুবই কোঅপারেটিভ ছিল আর আমাদের খুবই সাহায্য করেছে, কোনো রকম সমস্যা হয়নি। গিয়েছিলেন কয়টায়, ভোট দিয়েছেন কয়টায়? আমরা 9:30টার দিকে এসেছিলাম আর 10টার মধ্যে আমাদের সামহাও লাকিলি আমরা শেষ করে আসতে পেরেছি। ধন্যবাদ। কতটা ভোট দিয়েছেন? আমাদের টোটাল 41টা ভোট দিতে হয়েছিল। তো 41-এর কম জনকে ভোট দেওয়া যায়, বাট 41 জনের বেশি জনকে দেওয়া যায়নি। তো আমরা গুনে 41 জনকেই দিয়েছি আর কি। কতটি ব্যালট? ব্যালট সংখ্যা ছিল 5টি। 5টি ব্যালট। কি মনে হচ্ছে ভোটের পরিবেশ নিয়ে সার্বিক কে এগিয়ে আছে? আমার মনে হচ্ছে
আমি এখনো নিরপেক্ষতা বজায় রাখছি, বাট যেটা আমি কানে শুনছি সেটা হচ্ছে ছাত্র দলের দিক থেকে একটু মনে হয় একটু এগিয়ে আছে। বাট আমি এখনো জাস্ট ওটা বলতে পারছি না, বাট এটা একটু জাস্ট কানে শোনা যাচ্ছে যে একটু ছাত্র দল হতে এগিয়ে থাকতে পারে। আর সেই দিক থেকে আর আমি সবার প্রতি শুভকামনা থাকবে, সবাই যারা মানে এখানে যারা ইলেকশনে দাঁড়িয়েছে সবার জন্য আমার শুভকামনা। যারাই জয়যুক্ত হবে আশা করি ওরা আমাদের প্রত্যাশাটা রাখবে আর কি। কৃত্রিম কোনো লাইন তৈরি করে রেখেছে কিনা? না, মনে হয়তো না, মানে আমরা যতটুকু দেখেছি একদম লেগেছে যে একদম কারোর কোনো পার্সিয়ালিটি ছিল না, সবাই যার যার মতো করেই ভোট দিয়েছে। আসলে অনুভূতিটা কেমন? অনুভূতিটা অসাধারণ। আমরা আশা করতে পারি নাই যে আমরা ফার্স্ট ইয়ারে এসে ডাকসু পাবো, তো ডাকসুতে এত স্বতন্ত্রভাবে আমরা ভোট দিতে পারে অত্যন্ত খুশি। আগামী ডাকসুর জন্য প্রত্যাশা কি? আগামী ডাকসুর জন্য আমরা চাই যে অতি শীঘ্র আরেকটা ডাকসু আসুক, এমন একটা উৎসব মুখর পরিবেশ আমরা যেন আবার পাই, আর আমরা যেন এইভাবেই মানে একটা সুশৃঙ্খল ভাবে আমরা যোগ্য প্রার্থীদেরকে যেন আমরা নির্বাচিত করতে পারি, এবং ওরা যেন আমাদের সব রকমের সমস্যা যেন দূরীভূত করতে পারে, এটাই প্রত্যাশা করি। দর্শক, একজন ভোটারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছেন যে মূলত তিনি তার চোখে যেমনটা দেখতে পেয়েছেন যে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী যিনি রয়েছেন আবিদুল ইসলাম খান, তার তিনি এগিয়ে আছেন অন্যান্য যে ভিপি প্রার্থী রয়েছেন তাদের তুলনায়। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এবছর কিন্তু ডাকসুতে আলোচনার তুঙ্গে ছিলেন 4 জন প্রার্থী, তাদের মধ্যে অন্যতম একজন আবিদুল ইসলাম খান, শিবির মনোনীত সাদিক কায়েম, স্বতন্ত্র প্যানেল থেকে উমামা ফাতেমা এবং শামীম হোসেনের এই 4 জন কিন্তু আলোচনার তুঙ্গে ছিলেন। তবে ইতিমধ্যে কিন্তু আমরা একটি খবর পেয়েছি, যেটি হচ্ছে শামীম হোসেনকে নিয়ে কিন্তু গতকাল রাত থেকে বেশ কিছু নিউজ হচ্ছে যে তার পক্ষে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ থেকে তার পক্ষে ভোট চাওয়া হচ্ছে। তার ফলে কিন্তু এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে নানান মহলে, যে আসলে তিনি কি তাহলে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো প্রার্থী কিনা, বা এরকম কিন্তু নানান বিষয়ের প্রশ্ন উঠছে তার বিষয়ে। তাহলে কি নির্বাচনটা কি আদৌ সঠিকভাবে হবে কিনা, বিভিন্ন প্রশ্ন কিন্তু তাকে ঘিরে এই মুহূর্তে রয়েছে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রশ্ন করে কিন্তু যারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন তাদেরকে ঢোকানো হচ্ছে। কঠোর নিরাপত্তার সাথে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই প্রবেশদ্বারে কোন ধরনের বহিরাগত যারা রয়েছে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে ভোট দিয়ে কিন্তু যারা ভোটার রয়েছেন তারা একে একে বেরিয়ে আসছেন। তারা যেমনটা বলছিলেন যে মূলত তাদের সময় লাগছে না, খুব অল্প সময়ের মধ্যেই তারা ভোট সম্পূর্ণ করতে পেরেছে। তারা যেমনটা ভেবেছিল যে দীর্ঘ সময় লাগতে পারে, তেমনটা কিন্তু হয়নি, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। 8 মিনিট তাদেরকে সময় দিলেও সেই সময় তাদের লাগেনি, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে মোট 5টি ব্যালট রাখা হয়েছে, তার মধ্যে 4টি ব্যালট কেন্দ্রীয় যে ডাকসু, সেই ডাকসুর প্রার্থীদের জন্য, একটি কিন্তু হল সংসদের যে প্রার্থী রয়েছে তাদের জন্য। দর্শক, আমরা ভিপি প্রার্থী একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে ভোটের এবারে ডাকসু দেখলেন, অতীতের যে ডাকসুটা ছিল আপনি দেখছেন হয়তো, সেই জায়গা থেকে বলবেন এবারে ডাকসুটা আপনার কাছে ঐতিহাসিক ডাকসু মনে হচ্ছে কিনা, বা শেষ পর্যন্ত আসলে 19-এর ডাকসু তো খুব ভয়াবহ একটা ম্যানিপুলেটের ইয়ে ছিল, যে 19-এর মতো হচ্ছে না, এবং খুব ভালো ইলেকশন হচ্ছে বলে মনে হচ্ছে। ভোটার অবস্থিতি আশাব্যঞ্জক। আমরা মনে করেছিলাম অনাবাসিক ছাত্ররা তেমন একটা পার্টিসিপেট করবে না, কিন্তু আশার কথা হচ্ছে অনাবাসিক ছাত্রছাত্রীরা অনেকেই ভোট দিতে এসেছেন, এবং এটা খুবই আমাদের জন্য খুব আনন্দ। আপনারা সকলেই জানেন আমার তো একটা বড় জেনারেশন গ্যাপ আছে। আমি ইলেকশনের ক্ষেত্রে আমি তেমন বেশি মানে ভোটের প্রতিযোগিতা আমি নামিনি, যেহেতু একটা বড় জেনারেশন গ্যাপ আছে। জুনিয়ররা একটু ভালোভাবে ইলেকশন করুক, প্রতিযোগিতা করুক তাদের মধ্যে, ঠিক আছে, তাদের সেই স্পেস দেওয়া উচিত বলে আমি মনে করছিলাম। সেহেতু আমি নির্বাচনী প্রচার প্রচারণাও খুব কম করেছি। ভোটের যে খেলা, সেই খেলা আমি খুব কমই অংশগ্রহণ করেছি। আমি চাই
যে আমাদের জুনিয়র ভাইরা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে জুলাই আন্দোলনে যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছে, ভোকাল দিয়েছে, বুক চেতিয়ে জনগণের জন্য লড়াই করেছে, শিক্ষার্থীদের জন্য লড়াই করেছে, তাদেরকে ভোট দেওয়ার আমি আহ্বান জানিয়েছি। এখনো আমার এই পজিশন আছে। এবারে ডাকসুটাকে জেনজিদের নির্বাচন বলতেছে অনেকে, এখানে যারা ভোটার 90% উপরে জেনজি প্রজন্ম, তাদের জন্য আপনার বার্তা থেকে আরেকটু জানতে চাইবো যে 24-এর অভ্যুত্থানের ফসল হিসেবে দেখেন কিনা? 24-এর অভ্যুত্থান তো হঠাৎ করে হয়নি। 24-এর অভ্যুত্থানের জন্য 18 সাল থেকে 18 সালের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং 24-এর ছাত্র আন্দোলন, ছাত্রগণ আন্দোলন সবকিছু মিলাই 24-এর সফলতা, তাই না? তো অবশ্যই এই 24-এর যে জুলাই আন্দোলনের প্রভাব, যেটা জেনজি বলছেন, সেটা এই ইলেকশনে পড়বে। হ্যাঁ, পড়ছে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ ভাই ভাই একটু 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 বিষয়টা হচ্ছে, আপনি একজন প্রার্থী, ভোটের পরিবেশ কেমন দেখছেন? কেউ নির্বাচনী বিধি ভঙ্গ করছে কিনা? শুনেন, প্রত্যেকটা নির্বাচনে টুকটাক কিছু সমস্যা হয়। হ্যাঁ, এরকম হালকা পাতলা কিছু নিয়ম ভঙ্গ হয়েছে। মেজর সমস্যা যেটা দেখা দিয়েছে, শামসুন্নাহর হলে প্রশাসনের বিষয় এই ঠিকমতো সহযোগিতা করছে না, এরকম কিছু অভিযোগ এসেছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি বিভিন্নভাবে। হ্যাঁ, তো আশা করি এই নির্বাচন সঠিকভাবে এগুচ্ছে বলে আমার এই পর্যন্ত মনে হচ্ছে। কি মনে হয় কে এগিয়ে আছে? আপনি একজন যেহেতু নারী শিক্ষার্থীদের জোয়ার আসছে, নারী শিক্ষার্থীরা প্রগতিশীলতা, মুক্ত বুদ্ধি চর্চা সব মিলে নারী শিক্ষার্থীদের যে স্বাধীনতা, হ্যাঁ, সেই স্বাধীনতা যাতে খর্ব না হয়, তারা যেহেতু ব্যাপকভাবে অংশগ্রহণ করছে নারীরা, ইউনিভার্সিটির ছাত্রীরা, ভোট আমার মনে হয় জুলাই স্পিডকে ধারণ করে যারা জুলাই আন্দোলনের সরাসরি নেতৃত্ব দিয়েছে, যারা জুলাই আন্দোলনের ভোকাল, যারা জুলাই আন্দোলনের বুক চেতিয়ে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে ভোট দিবে বলে আমার মনে হচ্ছে। আবিদের বিষয়ে আপনারই একজন প্রতিদ্বন্দ্বী, তার বিষয়ে কি অভিযোগ এসেছে তিনি বুথে ঢুকে পড়েছিলেন, এই বিষয়টাকে আপনি শুধু আবিদ নয়, আরো কয়েকজনের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, যারা হচ্ছে বুথে অনৈতিকভাবে ঢুকার কিছু আছে। তো এটা ঠিক হয়ে গেছে, এটা সে ভুল বুঝতে পারছে। এরকম আরো কয়েকজন আছে, তারা তাদের ভুল শুধরিয়েছে। এটা প্রভাব পড়ার কিছু নাই। আবিদ তো খুব প্রভাবশালী নেতা। হ্যাঁ, আবিদ তো খুব প্রভাবশালী নেতা, এরকম টুকটাক ভুল হতেই পারে। তাহলে কি আপনার কাছে কি মনে হয়, প্রভাবশালী নেতা যারা রয়েছে তারা কি একটু সুযোগ সুবিধা বেশি পাচ্ছে কিনা? আপনারা যারা যারা স্বতন্ত্র আছেন, এককভাবে যারা লড়ছেন, তাহলে কি তারা তাদের থেকে কম সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা? ধরেন হোঁচট খাইলেন, মানে আমরা হাঁটতে গেলাম, হোঁচট খাইলাম, হোঁচটটা কিন্তু পাপ না, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এটা যখন ভুলগুলো সামনে আসছে, তারা নিজেরাই সংশোধিত হয়েছে। ভাই আপনি তো মিডিয়া লোক, আপনি তো কথা বলতে পারেন, সে কথা বলবেন। আমি তো বলেছি, মানে টুকটাক ভুল হয়, অনেকেরই হচ্ছে, ঠিক আছে? তারা তো শুধু নিয়েছে সাথে সাথে, ঠিক আছে? ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিল যে প্রভাবশালী যে প্রার্থী যারা রয়েছেন তাদের ভুল হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ, এবং শুধু আবিদুল ইসলাম খানের ক্ষেত্রে নয়, আরো বেশ কয়েকজন প্রার্থী এমন ভুল করছে। দর্শক, আমরা মাত্র দেখতে পাচ্ছি যে দুজন ভোটার কিন্তু ভেতরে প্রবেশ করছেন, ভোট দিতে যাচ্ছেন। তারা কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে কার্ড রয়েছে সেই কার্ড দেখে কিন্তু প্রবেশ করছে। দর্শক, আরো একজন ভোটার, তিনিও কিন্তু তার কার্ড শো করে যারা দায়িত্বরত রয়েছে তাদেরকে দেখিয়ে ভেতরে প্রবেশ করছে, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রয়েছে তাদেরকেও কিন্তু কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। কার্ড ব্যতীত, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কেউ নন এমন হলে তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমের যারা কর্মী রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, কেবলমাত্র যারা সংবাদ সংগ্রহের অনুমতি পেয়েছেন। সময় যত পেরোচ্ছে ততই কিন্তু ভোটারদের আনাগোনা বাড়ছে। আরো একজন নারী শিক্ষার্থী, তিনি কিন্তু তার ভোট দিতে ভিতরে প্রবেশ করেছেন। আমরা আজকে
সকাল থেকেই কিন্তু দেখছি যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা ভোট দিতে খুব উদ্গ্রীব। কারো কেউ কেউ নতুন ভোটার, কারো জীবনে প্রথম ভোট, এমনটাও কিন্তু আমাদের কাছে জানিয়েছে। খুব আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়েই কিন্তু তারা তাদের সময় পার করছে এবং তারা খুব উৎফুল্লের সাথে এই নির্বাচনটাকে উপভোগ করছে। দর্শক, পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন রাখা হয়েছে, 3 বাহিনী কিন্তু মোতায়েন আছে, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা তৎপর রয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সর্বশেষ তথ্য। আবারও আপনাদের সাথে অন্য কোনো জায়গা থেকে সরাসরি যুক্ত হয়ে নিব অথবা ডাকসুর সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।